তো হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আমি তো খুব ভালো আছি। দেখো, কালকে বিয়েবাড়ি থেকে আসার পরে আর ভিডিও করা হয়নি। আজকে সকালবেলা যে বউ বাড়িতে এসে সেই ভিডিওটা মা গিয়ে করে এনেছে, কারণ আমি সকালবেলা থেকে এতটাই টায়ার্ড ছিলাম, আর তার থেকেও বড় কথা ভাল লাগছিল না একদম রেডি হয়ে বিয়েবাড়ির দিকে যেতে। তো আমি ওই জন্য ঘরেই ছিলাম আর মাকে পাঠিয়েছিলাম। তো মা কিছু কিছু ভিডিও নিয়ে এসেছে, সেগুলো আমি এই ভিডিওর সাথে অ্যাড করে দেবো। আর এখন দেখো আমি অল্প একটু রেডি হয়ে গেছি বিকালবেলা। এটা তো আজকে আমার খুব কাছের একটা মানুষের জন্মদিন, সেখানেই যাব। তো চলো আগে দেখে আসি সকালবেলা বধূবরণটা কিভাবে হয়েছে, তারপরে জন্মদিনে গিয়ে কি কি হচ্ছে, কি করছি সেটা দেখাচ্ছি। তো দেখো বধূবরণের যা যা রিচুয়ালস, এই যে দুধে আলতায় পা দেওয়া, তারপরেই শুরু হচ্ছে এই যে গেট ধরা। দেখো সব গেটের সামনে শুয়ে পড়েছে। তো আমিও তোমাদের মতো ভিডিওতেই দেখেছি, আমি তো যাইনি, মা গিয়ে ভিডিও করে এনেছিল, মা গেছিলো ওই সময়টায়। আর দেখো এই সব বৌদিরা আর দেওররা মিলে গেট ধরেছে এখানটায়। আর এই যে নতুন বউ দাঁড়িয়ে আছে। তারপরে যা যা রিচুয়ালস সেগুলো তো হলোই। তো দেখো আমি এরকম সেজেছি, আর আজকে কিন্তু যার বার্থডেতে যাচ্ছি তারই দেওয়া গিফট আমি পরে যাচ্ছি। এই গলার সেট কিন্তু ওই দিয়েছিল আমাকে, আর এই শাড়িটা ও আর শুক্লাদি দুজনে মিলিয়ে আমাকে দিয়েছে। এবার আশা করি তোমরা বুঝতে পারছো যে কার বার্থডেতে যাচ্ছি। তো চলো আস্তে আস্তে দেখা যাক। আর এই যে আমি তারপরে একটু গেছিলাম বেরিয়ে, বেরোনোর সময় আর কি ঘুরে দেখে আসলাম, গিয়ে দেখলাম বউ সবাইকে মিষ্টি খাওয়াচ্ছে, আর এই যে টোটোয় উঠে গেছি। তারপরে আমি গেছিলাম গিফট কিনতে বার্থডে গার্লের জন্য। এই যে দেখো এই বিল্লিটা নিয়েছি ওর জন্য, আর এই যে এই ব্রেসলেটটা। তো দুটো গিফট নিয়েছিলাম ওর জন্য, কারণ একটা আমার খুব একটা ভালো পছন্দ হচ্ছিল না কোনো কিছুই, যে দোকানে গেছিলাম। তারপরে চলে গেছি। সে কলকাতায় এসে আসবে বাবা। গলু দাও, মিমিকে দাও। মিমিকে হ্যাপি বার্থডে বলবে না? তুমি তো আমাকে দেবে বলে আনলে। দাও মিমিকে দাও, হ্যাপি বার্থডে। আর এদিকে আমাদের গলুর কীর্তি দেখো, ওর মা ওকে জিজ্ঞেস করেছে যে মিমি বার্থডেতে তুমি মিমিকে কি দেবে, ও বলছে চকলেট। তো আমাকে ফোন করে বলেছিল যে চকলেট এনে দে, তো আমি এনে দিয়েছি। এইবারে তো আর মিমিকে দেবে না, এবার বলছে খুলে দাও খুলে দাও। তারপরে আমি যে গিফটগুলো নিয়ে গেছিলাম সেগুলো ওর হাতে দিয়েছে, যে যাও মিমিকে দাও। তারপরে ও গিয়ে গিয়ে মিমিকে দিয়েছে সব। আবার দাও দাও ক্যাডবেরি দাও। এই একটা আছে, এই একটা আছে। বাবা আমাকে ক্যাডবেরি দিল, খোলার জন্য দিয়েছে। এটাও দাও মিমিকে, এটাও দাও। এটাকে দিয়েছে, এটা মিমিকে দাও। খোলে না খোলে না, মিমিকে দাও, মিমিকে দাও। বলো হ্যাপি বার্থডে। এগুলো তুমি দিলে আমাকে? একটু ওইদিকে দেখান কে দিল এগুলো। এগুলো কে দিয়েছে? এই যে দিয়া দিদি আমাদের। তো দিয়া দি এরকম একটা ছোট কি একটা গিফট এনেছে, মনে ছিল তো ভুলভাল কিছু রয়েছে, তো খুলে দেখা যাক এটার মধ্যে কি আছে, তাই তো? আরে ভালো তো, সেই কাগজের মধ্যে কাগজ এরকম হয় না, আমি হচ্ছে এরকম জিনিস। বাহ খুব সুন্দর হয়েছে, পরে নে ওটা একটু হাতে। এই যে দিয়া দিদি আমাকে এটা দিয়েছে, এটা খুলবো। এটা দেখেই আমার ভালো লেগেছে খুব, বুঝতে পারছি, আমি দেখেছিলাম ওই দোকানে। এটা বিল্লি তাই তো? এই যে আমি বললাম না একদম দেখে পাগল হয়ে যাবে এটা দেখে। এটা কার? এটা মিমির। কিউট বিড়ালটা দেখো, বিল্লি বিল্লি। হামি দাও, হামি দাও বিল্লি। এটা ওই দেখ লেজ লাগছে লাগছে, কামড় দেবে কামড় দেবে। ও
আর এখানে দেখো গোলুর আরেক দিদা গোলুর জন্য ব্যাঙ ধরে এনেছে, প্লাস্টিকের মধ্যে করে ব্যাঙ নিয়ে এসে আর গোলুকে দিয়েছে, কারণ প্লাস্টিকটা বেঁধে দেয় আর ব্যাঙটা তারপর প্লাস্টিকের মধ্যেই লাফায়। আর এই যে রিয়া দিদি আমাদের বার্থডে গিফট দেখাচ্ছে, ওকে কে কী গিফট দিয়েছে, প্রচুর জামা পেয়েছে তো সেইগুলোই আমাদেরকে দেখাচ্ছিল। আর গোলু তার মধ্যে ওই ব্যাঙ দেখছে, এই যে ও ড্রেসগুলো আমাদেরকে দেখাচ্ছে। এখানে এখানে আরও সব বম্মারা ছিল। আর গোলুর চোখ তো ব্যাঙের দিকে, ব্যাঙটাকে নিয়েও কি করবে, ওর দিদা ওর জন্য কি এনে দিল। কি বল? ব্যাঙ কে ধরে দিয়েছে? দিদা। তুমি ধরো? ভয় ভয় বাবা। লাফাচ্ছে না কেন রে? ওইখানে দে, ওখানে ধরে দে, ওইখানে সরিয়ে দে, ওদিকে সরিয়ে দে। আবার ওইদিকে সরিয়ে দে। না না না, পা দিয়ে পা দিয়ে পা দিয়ে পা দিয়ে সরিয়ে দে। পা দিয়ে দাও, পা দিয়ে দাও। হাত দিবি না, পা দিয়ে দে। লাফাচ্ছে না কেন? এখন এ সরিয়ে যাবে, লাফাবে, এবার লাফাচ্ছে। আই দেখ, 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 আই দেখ। তো তারপরে এই যে ব্যাগ লাফানো দেখে তার হাসি দেখো। আর এই যে রিয়া দিদি গিফট পেয়েছে তার শাশুমার কাছ থেকে, তাই আমাদেরকে দেখাচ্ছে। তার শাশুমা থেকে সানগ্লাস দিয়েছে। করেছে বিড়াল কার? কে কি বলে ও? মিয়াও। মিমি নিয়ে নিয়েছে? বকে দাও মিমিকে, পাপ করে দাও তো, মিমিকে পাপ করে দাও। দে আমার বিড়াল, দে আমাকে আমার বিড়াল দে। পালালো পালালো পালালো, বিড়াল নিয়ে, বিড়াল নিয়ে পালা, বিড়াল নিয়ে চোর পালাচ্ছে। কেন আমার বিড়াল নিয়ে পালাচ্ছে, দেখ চোরের মতন। পালাচ্ছিস কেন? মিমি বিড়াল নিয়ে নিচ্ছে, ওই জন্য বিড়াল নিয়ে পালিয়েছে। তো দেখলে তো গোলুর অবস্থা, ও আর বিড়ালটা ওর মিমিকে দেবেই না। এখন ওই বিড়ালটা নিয়ে ও বাড়ি যাবে রাখতে। যতক্ষণ না সেই ছেলে বিড়াল বাড়ি রেখে এসে ততক্ষণ শান্ত হয়নি, কারণ ওর মিমিকে ধরতেই দেবে না, বিড়ালটা নাকি ওর। সে বিড়াল নিয়ে পালাচ্ছে। প্রথমে খানিকক্ষণ কান্নাকাটি করলো, রিয়া নিয়েছিল বলে, তারপরে বিড়াল যতক্ষণ বাড়ি রেখে এসছে তারপরে শান্ত হয়েছে। তারপরে এই যে রিয়া আরও গিফট পাচ্ছে, আর একটা ড্রেস পেয়েছে, সেটা দেখালো, আবার কোল্ড ড্রিঙ্কস পেয়েছে গিফটে। আর সে এতক্ষণে চলে গেছে বাড়িতে বিড়ালটাকে রাখতে। তারপরে বিড়াল টিড়াল বাড়িতে রেখে এসে তারপরে সেই ছেলে কেক কাটবে। দেখালে তোদের ভিডিওটাই খারাপ হয়ে যাবে, কেউ আর সুন্দর হয়েছে। কমেন্ট করবে। তারপরে শুক্লা দিদিও একটু সেজে গুজে চলে আসলো। আর এদিকে এবার কেক কাটাটা টাইম হয়ে গেছে, এবার কেকও কাটা হবে। আর এদিকে আর একজন কেকে এবার থাবা বসিয়েছে, তার বিড়াল হয়ে গেছে, এবারে মিমির কেক তার লাগবে। কেক তো অর্ধেক সে খুঁচিয়ে খুঁচিয়ে ওই যে চাকু নিয়ে বসে বসে খাচ্ছে। দেখো কেকের ছুরিটাই করে ক্রিম নিচ্ছে আর খাচ্ছে। কি খাচ্ছ তুমি? আরে তোমার ড্রেস ঠিক আছে। কেক কাটার আগে কেক খাওয়া হয়ে গেল। হ্যাঁ ওই তো আছে। ওর বাপ কোথায় গেছে ওর বাবা? আমার বাবা দেওয়া হয়ে গেছে। তো সে কিন্তু সবার মুখের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে কেন কেক কাটা হচ্ছে না। এই যে দেখো আবার কেক চুরি করছে, এইভাবে কেক নিচ্ছে আর খাচ্ছে। আর আমি ভিডিও করছি দেখলেই লজ্জা পাচ্ছে। তোর মিমিকে সবাই একটু আশীর্বাদ করবে, রিয়াকে তো বার্থডে দিন সবাই একটু আশীর্বাদ করবে। ওর আর তর্স হয়েছে না, কতক্ষণে কেক কাটবে। লাস্টে বেচারা না পেরে একা একাই নিজের মতো নিজে নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। আর এদিকে আমাদের দিদি লক্ষ্মী মেয়ের মতো বসে বসে আশীর্বাদ নিচ্ছে আর পায়েস খাচ্ছে। তো তারপরে এই যে দেখো কেক কাটার টাইম চলে এসেছে ফাইনালি। আর এবার কেক কাটা হবে, ক্যান্ডেল জ্বালানো হচ্ছিল। দিদি খানিকক্ষণ পোস্টোস দিয়ে একটু শর্টস করলো। দেখো এই যে সে শর্টস করবে বলে তার বর রেডি ছিল ক্যামেরা নিয়ে। তো এই যে দেখো এখানে চলছে হচ্ছে গোলু আর গোলুর মিমির শর্টস করা আর সাথে কেক কাটিং। তো এখানে সাউন্ডও দেওয়া যাবে না শর্টসের। এই যে দেখো দুজনে নাচ করছে, কারণ ওখানে কিন্তু শর্টস হচ্ছে। আর ও কিন্তু বোঝে না, ও হ্যাপি বার্থডেতেই নাচ করছে। ওরও এই কেক কাটা ব্যাপারটা ভীষণ এনজয় করে। তারপরে ওই যা হয় আর কি, সবাইকে কেক খাইয়ে দেওয়া।
তারপরে স্নো স্প্রে ছিল, ফার্স্টে আমি দিয়েছিলাম রিয়াকে, তো সেই সময় ভিডিও করা হয়নি। আর তারপরে রাকেশদা দেখো আমাকে আর রিয়াকে দুজনকে ভূত করে দিয়েছে একবারে, স্নো স্প্রে দিয়ে আমাদের স্নোম্যান বানিয়ে দিয়েছে। তা আমি এর জন্য আবার আয়নায় এসে একটুখানি ভিডিও করছিলাম। কেক ভালো বাবা, কেক ভালো, একা একা খাচ্ছে। খাচ্ছ আর কি? এখানে দিদিদের প্রেম পিরিত চলছে, একে অপরকে খাইয়ে দিচ্ছে। এই দিদি বাড়ি চলে, তুই ভয়েস দিয়ে দিস পরে। তো দেখতেই তো পেলে খেতে বসে গেছি আমি আর গোলু। আমি ওদেরকে একটু করে খাইয়ে দিচ্ছিলাম দুজনকে, আর রিয়া আমার ব্লগ করে দিচ্ছিল। তো আমি যেহেতু বাড়ি চলে আসবো তাই ওদেরকে ছাড়াই আমি একা একা আগে খেতে বসে গেছিলাম, আমাকে তো বাড়ি আসতে হবে। তারপরে একসাথে সবাই খাওয়া দাওয়া করবে। আর ওই দিন আমার বরের যাওয়ার কথা ছিল, বাট ও একটা কলকাতায় কাজে গেছিলো, সেখানে আটকে গেছিলো, সেই জন্য যেতে পারেনি। তাই আমাকে একাকে ফিরতে বাড়ি চলে এসেছি। ভাই গিয়ে আমাকে নিয়ে এসছে, কানেরটা খুলেই দিয়েছিলাম আমি, কানে ব্যথা হয়ে গেছে, কালকেও একটু বড় কানের যেহেতু পড়া হয়েছিল। তো চলো ফ্রেশ হয়ে নিই। তো আজকের ভিডিওটা তো এই পর্যন্তই। আর ভিডিওগুলো কেমন লাগছে প্লিজ একটু কমেন্ট করে করে জানিও। আর অনেকেই আছো আমাকে আমার চ্যানেলের ভিডিওগুলো দেখছো বাট সাবস্ক্রাইব করোনি, প্লিজ একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, তোমাদের কোনো টাকা পয়সা কিছুই লাগবে না। আর ভিডিওগুলো দেখার জন্য থ্যাংক ইউ সবাইকে। তো আজকের মতো বাই বাই।